কতটা গাইড করতে পারবো লোককে, আমরা একটা প্রমিস করতে পারবো না লোক এতটা কামাবে একদম। কিন্তু দেখুন একটা অন এন অ্যাভারেজ বলে দিই 6 থেকে 7 টাকা আপনি আরামসে কামাতে পারবেন। 2 টাকাও ইনকাম করলে আপনি 25 দিনও আপনার কাজ হলে তো আপনি 50 টাকা বাড়ি নিয়ে যাচ্ছেন, এর দিয়ে ভালো আর কি হবে। নমস্কার স্যার, প্রথমে আপনার নাম, কোম্পানির নামটা বলে দেবেন। আমার নাম হচ্ছে অভিষেক আসওয়াল, কোম্পানির নাম হচ্ছে ইস্টার্ন মেশিনারি। আচ্ছা, তো আপনাদের এই কোম্পানি কত বছর কাজ করছে মার্কেটে? আমরা প্রায় 10 বছর দিয়ে কাজ করছি। ওকে ওকে, তো মোটামুটি কী ধরনের মেশিনের উপর আপনারা ডিল করে থাকেন? বেসিক্যালি ফুড প্রোডাক্ট মধ্যে আমরা পাস্তা আর নুডলস মধ্যে ডিল করছি, আর ওর ছাড়া অন্য প্রোডাক্ট আছে সাপোজ লাইক পেপার প্লেট অ্যান্ড আপনার প্যাকিং মেশিনস আছে আমাদের কাছে। ওকে ওকে, অ্যান্ড হাইড্রোলিক মেশিনে কাজ করি আমরা। আচ্ছা, তো এই মুহূর্তে তো ফুড আইটেমের তো প্রোডাক্টে খুব ভালো ডিমান্ড আছে মার্কেটে। হ্যাঁ, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যে ভিডিওটি হতে চলেছে মানে ওইটা কোন প্রোডাক্টের উপরে হতে চলেছে? আজকে আমরা ডিসকাস করবো পাস্তার উপরে। ওকে, তো মার্কেটে পাস্তার বর্তমানে কীরকম কী ডিমান্ড আছে? পাস্তা ডিমান্ড ভালো আছে মার্কেটে, আস্তে আস্তে বাড়ছে। ইনফ্যাক্ট এখন টিয়ার 2 টিয়ার 3 সিটির মধ্যেও চলে যাবেন তখন ওইখানেও এখন ইজি অ্যাভেলেবেল হয়ে গেছে পাস্তা। তো ডিমান্ডটা অনেক বেশি আছে। আগে মুম্বাই অ্যান্ড দিল্লি দিয়ে পাস্তাটা আসতো ওয়েস্ট বেঙ্গল ভিতরে, যেহেতু এখানে ওয়েস্ট বেঙ্গল মধ্যে ফুড প্রোডাক্ট ভালো কাজ হয়। এখানে নুডলসে সম্বন্ধে ভেবে নিন আপনার নুডলসের কী আছে, নুডলস এখানেই জন্ম হয়েছে বেসিক্যালি পুরো প্যান ইন্ডিয়া। তো এইখানে ম্যানুফ্যাকচারিং স্কিলস রয়েছে, যার জন্য পাস্তা এখনও যখন জাস্ট এখন এন্টার করেছে মার্কেটে, যার জন্য অত ম্যানুফ্যাকচারিং ইউনিট নেই। কিন্তু হ্যাঁ, যাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট বসিয়েছে ওরা পাচ্ছে না পুরো কমপ্লিট করতে, ডিমান্ড সাপ্লাই আর ডিমান্ড ম্যাচ করতে পারছে না। আচ্ছা, মানে বলছেন যে পশ্চিমবঙ্গের মার্কেট এখন ভ্যাকেন্ট আছে পাস্তার জন্য অনেকই। ওকে, তো প্রফিট মার্জিন কিরকম কি আছে এই ব্যবসায়? দেন অন অ্যাভারেজ যেটা প্রফিট মার্জিন থাকে 6 to 7 রুপিস ভ্যারি করে, ডিপেন্ড করছে এরিয়া টু এরিয়া, ডিপেন্ড করছে আপনার ডিস্ট্রিবিউটর কীভাবে করছেন, কীভাবে আপনি সেল করছেন, কতটা বাল্কে সেল করছেন ওর উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, আপনি রিটেল করতে যাবেন বা রিটেলার্সকে ডাইরেক্ট দিতে যাবেন তখন ওটা 8 to 9 রুপিস চলে যাবে। আচ্ছা, মানে প্রফিট মার্জিন ভালো আছে পার কেজিতে? হ্যাঁ, দ্যাট টু আনপ্যাকড মানে যেটা আপনার একবারে বস্তা 25 কেজি বা 50 কেজি বস্তা করে আপনি যখন বিক্রি করুন তখন এই রেটটা চলছে। আপনি যখনই এর মধ্যে আপনি একটু ইনভেস্ট করে প্যাকিং করে দেবেন তো ডেফিনেটলি ওটা মার্জিনটা আরও বেড়ে যাবে, ওটা অ্যারাউন্ড 13 to 14 রুপিস চলে যাবে প্যাকিং করার পর। যথেষ্ট ভালো, মানে 13 to 14 রুপিস, মানে প্রতি কেজিতে প্রোডাকশনও তো সেরকম হয় প্রতিদিন আরামসে। আপনি একটা ছোট মেশিন নিয়ে, পাস্তার মধ্যে আপনার সবচেয়ে ছোটো মেশিন হলো 50 কেজি মেশিন, তো ওইটা নিয়ে আপনি স্টার্ট করতে পারেন। ওটা নিয়ে ওর উপরে আপনি যতটা যাবেন ওটা 50 কেজি আছে, 100 কেজি আছে, 200 কেজি আছে, ঘন্টায় বলছি। তো আপনি 50 কেজিও মেশিন নিয়ে আরামসে আপনি 300-400 কেজি আপনি প্রোডাকশন আরামসে করতে পারেন সারাদিনে। ওকে, তো এখানে তো ভালো প্রফিট মার্জিনের ব্যাপার আছে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই প্রোডাক্ট তৈরি করতে গেলে যে র মেটেরিয়াল, সেই র মেটেরিয়াল কি অ্যাভেলেবেল আছে সমস্ত জায়গায়? র মেটেরিয়াল তো বহুত ইজি অ্যাভেলেবল আছে, এর মধ্যে খালি 3টে ইনগ্রিডিয়েন্টস আছে। একটা হলো জল, পরিষ্কার জল, ময়দা আর সুজি। সুজি এর মধ্যে একটা মইন সুজি আসে যেটা আমাদের বেসিক্যালি বেকারির মধ্যে বা রুমালি রুটির মধ্যে যায়, যে সুজিটা ওই সুজিটা এর মধ্যে ইউজ হয়। ওটা ময়দা দিয়ে 1 টাকা 1.5 টাকা খালি দামটা বেশি থাকে। তো ওইটাই, এই 3টে ইনগ্রিডিয়েন্টস হচ্ছে যেটা ইজি অ্যাভেলেবল আছে, আপনি যে কোনো মার্কেটে যে কোনো জায়গায় আপনি পেয়ে যাবেন আর যে কোনো মুহূর্তে পেয়ে যাবেন, আর যত কোয়ান্টিটি লাগবে পেয়ে যাবেন। তো ইনগ্রিডিয়েন্টসের কোনো ব্যাপারই নেই। দেখুন পাস্তা আস্তে আস্তে কী হয়েছে না, হাউস হোল্ড মধ্যে ঢুকে গেছে পাস্তা। আপনি দেখুন মোমো আপনি বাড়িতে বানাতে পারবেন না, যখন অবধি আপনি বাইরে যাবেন না তখন আপনি মোমো খেতে পারবেন না। চাউমিন ঠিক আছে, চাউমিন হাউস হোল্ড মধ্যেও চলছে আর ম্যাক্সিমাম বাইরের মধ্যে চলছে। পাস্তা কী আছে, আপনার ইদার আপনি হাই রেঞ্জ বা মিডিয়াম রেঞ্জ রেস্টুরেন্টের মধ্যে যাবেন তখনই আপনি পাস্তা পাবেন। যেভাবে চাউমিন খেয়ে আজকে ডেটে আমি চাউমিন খেতে চাই, যে কোনো এরিয়ার মধ্যে গিয়ে আপনি 50 টাকায় চাউমিন খেতে পারবেন, কিন্তু আপনি পাস্তা খেতে পারবেন না 50 টাকায়। কিন্তু কী হয়েছে, পাস্তার জিনিসটা একটু উল্টো হয়েছে, রেস্টুরেন্ট বা ছোটো হকার জায়গায় না ঢুকে পাস্তা হাউসহোল্ড মধ্যে ঢুকে গেছে পাস্তা। এবার আপনি বাড়ি যাবেন, দেখবেন বাড়ির মধ্যে যেভাবে গ্রসারির মধ্যে একটা চাউমিন কিনে আনছে লোক, ওইভাবে পাস্তাও কিনে আনছে 1 কিলো 1.5 কিলো 2 কিলো যেটা নিয়ে আসছে ওইটা রান্না ব্রেকফাস্টের জন্য বেসিক্যালি। তো যার জন্য হাউসহোল্ড মধ্যে ঢুকে গিয়ে যেই আইটেমটাই হাউসহোল্ড মধ্যে ঢুকবে ওর আপনার সবসময় ডিমান্ডটা অনেক বেশি থাকবে। আর চাউমিন যেটা চাউমিন এখন যেটা তৈরি হচ্ছে বা যেটা আমরা খাচ্ছি ওটা তো অ্যাকচুয়াল চাইনিজ চাউমিন নেই, ওটা আপনি চাইনাতে যাবেন ডিফারেন্ট টাইপের পাবেন। তো ওইভাবে পাস্তা আপনার আছে, তো পাস্তা তো এখন এটা একটা ইটালিয়ান প্রোডাক্ট। ওকে, তো যখন ইন্ডিয়ান হাউস হোল্ডের মধ্যে ঢুকে গেছে তো ওটা ইন্ডিয়ান মতন সবাই ইন্ডিয়ান প্রিপারেশন ওটা দেয়,
ওর মধ্যে একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছে বা আলু দিয়ে দিচ্ছে পাস্তা, কিন্তু হ্যাঁ খেতে একটু ভালো লাগে, ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স না। লোক বোর হয়ে গেছে একটা জিনিস খেতে খেতে, চাউমিন খেতে খেতে বোর হয়ে গেছে, রোল খেতে খেতে বোর হয়ে গেছে, তো একটু ডিফারেন্ট লাগে যখন, তো এটা পাস্তা একটা ইটস এ গুড অপশন থাকে। আর প্লাস পাস্তা ইন কম্পেয়ার টু নুডলস একটু হেলদি রয়েছে, কেন এর মধ্যে সুজি রয়েছে, তার জন্য এটা হেলদি আছে। ওকে, তো এই প্রোডাক্টকে নিশ্চয় স্টোরও ঠিকঠাক করা যাবে? ডেফিনেটলি এটা আরামসে আপনার 6 to আপনি 12 মান্থ আরামসে স্টোর করতে পারেন। ওকে ওকে, ঠিক আছে। তো এর জন্য যে মেশিনারিগুলো লাগে সেই মেশিনারি কী কী লাগে? এর মধ্যে আপনার যেটা মেশিন হচ্ছে, প্রথম যেটা জিনিস হচ্ছে ওটা হতে আপনার পাস্তা মেশিন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং। ওর উপরে আপনার ওর ছাড়া যেটা হচ্ছে একটা রুম ড্রায়ার। আচ্ছা, আপনার একটা রুম ড্রায়ার করতে হবে, যেহেতু আপনার কোয়ান্টিটিটা অনেক বেশি হচ্ছে, তো র্যাক ড্রায়ার নিয়ে আপনার কাজ হবে না কখনো পাস্তার মধ্যে, তো আপনাকে রুম ড্রায়ারই করতে হবে। আর রুম ড্রায়ার ইজ দ্য মোস্ট এফিশিয়েন্ট ওয়ে টু ড্রাই, লাইক পাস্তা আর নুডলস মধ্যে রুম ড্রায়ারটাই অনেক এফিশিয়েন্ট থাকে, ইনফ্যাক্ট আপনার কস্ট এফেক্টিভও থাকে। সবচেয়ে বড় জিনিস পাস্তা আর নুডলস, আর নুডলসের কথা বলছি না, পাস্তায় আছি তো পাস্তায় কথা বলবো। পাস্তাটা কুক হতে মানে যেটা ড্রাই করবো আমরা, পাস্তা বেসিক্যালি ড্রাই করতে গিয়ে আপনার কমসে কম 8 থেকে 9 ঘন্টা দিতে হয়, স্লো ড্রাই করতে হবে আপনাকে। আচ্ছা, আপনি যতটা আপনি ভাববেন কি আমি হিটটা বাড়িয়ে দিই, একটু ব্লোয়ারটা একটু বেশিতে হাই করে দিই আর একটু জলদি তাড়াতাড়ি আমার শুকাবে, তো ওই জিনিসটা কি হবে, টেক্সটটা খারাপ হয়ে যায়। আচ্ছা, তো যার যেভাবে আপনার কুকিং প্রসেস আছে ওইভাবে আপনাকে কুক করতে হবে বা ওইভাবে আপনাকে রেডি করতে হবে, তখনই ওই জিনিসটা টেস্ট আসবে বা ওই কোয়ালিটিটা আপনি ম্যাচ করতে পারবেন মার্কেটে, হ্যাঁ না? আচ্ছা, তো যার জন্য তো যখন র্যাক ড্রায়ার যখন আপনি নেবেন, র্যাক ড্রায়ার কি আছে, র্যাক ড্রায়ার ইজ ফর দ্য পারপাস যেটা যার মধ্যে একটু ফাস্ট ড্রাই করলে জিনিসটা কোনো অসুবিধা না হোক যেন। আচ্ছা আচ্ছা, যার জন্য র্যাক ড্রায়ারটা ইজ গুড, বাট ওয়ার ইট কামস যেখানে আপনার স্লো ড্রাই করতে হবে, তো স্লো ড্রাই অবভিয়াসলি ভলিউমে করতে হবে। আমি তো একটা ছোটো ছোটো ব্যাচে ড্রাই করতে পারবো না, যখন স্লো ড্রাই হচ্ছে 8 ঘন্টা 9 ঘন্টা লাগছে যখন, তো আমি একটা ছোটো ব্যাচে কমসে কম 300-400 কেজি না বা 200 কেজি অন্তত না ড্রাই করলে তো আমার তো লাভ হবে না, কখনো কস্টিং বের করতে পারবো না। তো যার জন্য কি হয়, পাস্তার জন্য রুম ড্রায়ারটা অনেক ভালো হয়। আচ্ছা আচ্ছা, ওটা আপনার ড্রাই করার পর আপনি বস্তায় প্যাকিং করে বিক্রি করুন বা ছোটো প্যাকেটে বিক্রি করুন, ওটা আপনার উপর ইচ্ছে। ওকে ওকে, তো আপনি যে মেশিনের কথা বললেন মোটামুটি পার ঘন্টায় 50 কেজি বা 100 কেজি 200 কেজি প্রোডাকশন হবে, তো মার্কেটে দেখতে পাবেন একটা ছোটো মেশিনও আছে, মার্কেটে অ্যাভেলেবেল আছে, যে মেশিনের সাহায্যে পাস্তা তৈরি করে দেখাচ্ছে অনেকেই, তো ওটা কি করা সম্ভব হবে? দেখুন পাস্তা আপনি আপনাকে ছোট্ট একটা কথা বলি, দেখুন আপনি ফর এন এক্সাম্পল একটা অনিয়ন নিয়ে নিন। অনিয়ন মধ্যে কী হয়, যখনই আমি অনিয়নকে আলাদাভাবে মানে ডিফারেন্ট টাইপ ওয়ের মধ্যে আমি ডাইস যখন করছি বা কাটিং করছি, ওর টেস্টটা আলাদা হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তো পাস্তা, নুডলস, সেওই যেটা হলো, এটা 3টে মোস্ট ফ্যামিলিয়ার প্রোডাক্ট আছে ইন টার্মস অফ ইনগ্রিডিয়েন্টস। জল, ময়দা, সুজি বা ময়দা সুজি বা জল আর খালি ময়দা যাচ্ছে বা খালি জল আর সুজি যাচ্ছে, এইভাবে তো সিমিলার ইনগ্রিডিয়েন্টস হয়ে গেল। এবার কিন্তু আপনি যখন টেস্ট করবেন নুডল আর পাস্তা আর সেওই, টোটালি 3টে ডিফারেন্ট টেস্ট আছে, ইনফ্যাক্ট ডিফারেন্ট টেক্সচার আছে। আমি ভাববো চাউমিন যেভাবে একটা প্রিপেয়ার করছি, প্রিপারেশন যা একটা মশলা নিয়েছি বা যেভাবে একটা ওয়ে নিয়েছি, মানে বয়েল করবো আগে, বয়েল করার পর ওইটা দেবো আর বাকি যা মশলা আছে বা প্রিপারেশন আছে ওইটা ওইভাবে প্রিপেয়ার করবো। যেভাবে নুডলস করছি ওইভাবে পাস্তা করবো বা ওইভাবে সেওই করবো, দেখুন ভালো লাগবে না খেতে, হ্যাঁ না? বা বয়েল করেই আপনি খেয়ে দেখুন একবার, দেখবেন ওইটা ভালো লাগবে না খেতে, মানে ডিফারেন্ট টোটালি 3টে জিনিস, 3টে একই ইনগ্রিডিয়েন্টস কিন্তু 3টে টেস্ট আলাদা। বানানোর প্রসেস নিশ্চয়ই আলাদা হয়েছে, জাস্ট বিকজ বানানোর প্রসেস আলাদা, তো যার জন্য তো পাস্তার মধ্যে মেন যেটা পাস্তা যখন তৈরি করতে যাই আমরা, তো পাস্তার মধ্যে যে মেন টেকনিকটা যেটা লাগে, যেটা আপনার ড্রাম থাকে যার মধ্যে পাস্তা আপনার যে ময়দা মিক্সচার, যেটা ময়দা অ্যান্ড সুজি অ্যান্ড জলে যে মিক্সচারটা ঘুরছে, ওর মধ্যে আগে ভ্যাকিউম ক্রিয়েট করতে হয়। আচ্ছা, ভ্যাকিউমটা ক্রিয়েট করার পর অ্যাটলিস্ট 350 to 400 আশেপাশে মানে ভ্যাকিউম এটা ক্রিয়েট করতে হবে, কেজি বলছি। আচ্ছা, 350 থেকে 400 কেজি মোটামুটি ওর যা ভলিউম থাকবে ওর উপরে ডিপেন্ড করবে, তো মিনিমাম 300 কেজি আপনার ভলিউম মধ্যে আপনার মানে ভ্যাকিউমটা ক্রিয়েট করতে হবে। এইবার যখন ওই যে ড্রামের মধ্যে যে ভ্যাকিউমটা ক্রিয়েট হবে, ওর পরে ওর মধ্যে কি হবে, ময়েশ্চারটা সব বেরিয়ে যায় ওর মধ্যে, ঠিক আছে? ময়েশ্চারটা বেরিয়ে ওই প্রেশারের উপরে আমাদেরকে কি হয়, ব্যারেল দিয়ে বের করতে হয় পাস্তা। আচ্ছা, যখন আমি ওই প্রেসারটা ক্রিয়েট করতে পারবো না, ভ্যাকিউম ক্রিয়েট করতে পারবো না, যখন পাস্তা ব্যারেল মধ্যে, তবে ওই কোয়ালিটি ওই সাইনটা বেরোবে না। আচ্ছা, নেক্সট কি আছে ওর প্রসেস মধ্যে, যখন ওই ব্যারেল দিয়ে স্ক্রু ব্যারেল থাকে ওর মধ্যে, স্ক্রু ব্যারেল দিয়ে যখন পেঁচিয়ে আপনার ডাইয়ে দিয়ে যখন বেরোবে,
তো কি হয়, ব্যারেলে একটা টেম্পারেচার দরকার থাকে পার্টিকুলারলি। যখন টেম্পারেচার একটা ওই পর্যন্ত না পৌঁছালে কি হবে আপনার, বা পাস্তা আপনার ভালো শাইন করে বের করতে পারবেন না, বা টেম্পারেচারটা একটু উঁচু বেশি হয়ে গেলে তবে আপনার পাস্তা জ্বলে জ্বলে বেরোবে, এতটা গরম হয়ে যাবে কি ওটা পুড়ে যাবে একটু। আচ্ছা আচ্ছা। তো এই সব জিনিস আমাদেরকে মেনটেন করতে হয়, তখন গিয়ে পাস্তাটা আপনি কোয়ালিটি যে আপনি দেখছেন এই কোয়ালিটিটা বেরোবে, যেটা মার্কেটে আপনি বিক্রি করতে পারবেন। আচ্ছা, এইবার এই যে ছোট মেশিনটা যেটা আছে ওটা আমার হিসাবে তো একটা খেলনা। ওকে, লোকদেরকে একটা ব্যবসা নিয়ে একটা জিনিস একটা ভুল মিসগাইড করা একটা ভুল কথা আমার হিসাবে। আপনি ওই মেশিনটা নিয়ে আপনি 5 কেজিও মাল আগে মার্কেটে আপনার বিক্রি হয়ে গেল, তো আমার কাছে দিয়ে মেশিনের ডাবল দাম নিয়ে চলে যান, আমি এতটা আমি মানে দাবি করতে পারি। আচ্ছা, তো ওই জিনিসটা একটা মানুষকে একটা মানে যখন আপনি ব্যবসার জন্য বলছেন যে একটা কম বাজেটে লোভ দিয়ে কি আপনি একটা কম বাজেটে ভালো ব্যবসা করতে পারবেন, নিশ্চয়ই লোক সবাই যখন একটা ব্যবসা করার আগে আপনার একটা রিসার্চ করে, কতটা ডিমান্ড আছে, কতটা সাপ্লাই আছে, আশেপাশে কথা বলে সব করে, যখন দেখবে কি হ্যাঁ পাস্তার ডিমান্ডটা অনেক ভালো আছে, এখন মেশিন কম, সাপ্লাই কম, তো ও যার জন্য আমি করতে পারি, কিন্তু ওইটা একটু কম বাজেটে, অনেকই কম বাজেটে নিয়ে গিয়ে আমি ওই জিনিসটা করে নেব, তো একটা মানুষের একটা না ওটা আপনি এটা ওর সাথে একটা খেলবার করছেন হিসাবে আমার তো। একদম একদম, মানে পুরো টাকাটাই চলে যাবে। হ্যাঁ, ও পুরো টাকা ও যেই টাকাটা ইনভেস্ট করবে, 1 লাখ টাকা করুক বা 1.5 লাখ টাকা করুক, মোটামুটি এইভাবে ওই মেশিনটা মার্কেটে 50,000 থেকে যা আমি দেখেছি যা পর্যন্ত, আমার অনেক কাস্টমার সাথেও কথা হয়েছে, আমাদের পাস্তা মেশিনের কাস্টমার সাথে যারা অলরেডি কাজ করছে বা নতুন কাস্টমার যারা আমাদের সাথে জুড়ছেন ওনাদের সাথে কথা, ওনারাও নিশ্চয়ই ওই সব ভিডিও দেখেছেন ইউটিউব মধ্যে, তো ওনারা ওনাদের এক্সপিরিয়েন্স হলো বা আমরা যা দেখেছি, ওরা 50,000 টাকা দিয়ে 1.5 লাখ মধ্যে আপনি মেশিন পুরো সেট আপ পেয়ে যাচ্ছেন, ওর মধ্যে 4টে 5টে ডাই পেয়ে যাচ্ছেন, প্লাস আপনি ওই পাস্তা বের করতে পারবেন, ম্যাকারনি বের করতে পারবেন, নুডলস বের করতে পারবেন, চাউমিন বের করতে পারছেন, সেম যা কিছু যা ওরা পেয়েছে বলে দিয়েছে কি হ্যাঁ এই সব বের করতে পারবেন, কিন্তু আপনি যে কোনো একটা প্রোডাক্ট ওর মধ্যে বের করতে পারেন, না নুডলস হবে ওর মধ্যে, না পাস্তা হবে ওর মধ্যে, না সেভাই হবে ওর মধ্যে, কোয়ালিটি ম্যাচ করতে পারবে না, একদম কোয়ালিটি ম্যাচ করে টেক্সচারই ম্যাচ করতে পারবে না, প্রবলেম এটাই। সেভাইয়ের জন্য যখন সেভাইয়ের মধ্যে চলে যাচ্ছে না, সেভাইয়ের মধ্যে পুরো ডিফারেন্ট টেক্সচার লাগে, আমি স্পিডটা বাড়িয়ে দেবো, সেভাই লাচ্ছা সেভাই আর মোটা সেভাইয়ের মধ্যেও না আপনার স্পিডের ডিফারেন্স বাড়িয়ে দেবো, তো আমার লাচ্ছা সেভাই হবে না ডাই লাগিয়ে, আর লাচ্ছা সেভাই ডাই লাগিয়ে আমি স্পিড কম করে দেবো, তো আমার মোটা সেভাই এভাবে বেরোবে না, সেভাইয়ের মধ্যেও ডিফারেন্স আছে, স্পিডের মধ্যেও ডিফারেন্স আছে, স্পিডটাও কন্ট্রোল হতে পারে ওর মধ্যে। প্রথম কথা কোনো স্পিড কন্ট্রোলার নেই, কোনো ভ্যাকিউম নেই, আর যেই ব্যারেল দিয়ে যে মালটা বেরোবে ওর মধ্যে কোনো রেডিয়েটার নেই, মানে কোনো হিট কন্ট্রোলার নেই, তো পাস্তা বেরোবে কি করে? আর যখন নুডল চলে যাচ্ছি, নুডল বের করবেন ওইখান দিয়ে, তো নুডল যখন বের করতে নুডল কাটিং করতে লাগে, নুডল কখনো পেঁচিয়ে আপনার প্রেসারে বের করতে পারবেন না আপনি, আগে ওই নুডলটা বের করছেন তো শুকিয়ে আপনার তো ভালো হবে, যখনই আপনি যে মালটা যে বাড়িতে কিনে গিয়ে নিয়ে যাবে শুকানো মালটা, ওটা যখন বাড়িতে বয়েল করবে দেখুন ভেঙে যাবে পুরো, তো ওইটা নুডল চলবে না, আপনি কতদিন বিক্রি করতে পারবেন? একদিন দেবেন, যখন কমপ্লেন আসবে নেক্সট ডে আপনার মাল তো কেউ নেবে না, নুডল হলো না ওর মধ্যে, পাস্তা হলো না ওর মধ্যে, সেভাই হলো না, তো লাভ কি ওই মেশিনটা নিয়ে? একদম 50,000 টাকা বা 1.5 লাখ টাকা যা ইনভেস্ট করবেন সব জলে যাবে একদম। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি 3টে কোয়ালিটির আছে, হ্যাঁ, তো এই ধরনের কোয়ালিটি কি তৈরি হবে? এই ধরনের কোয়ালিটি হবে, এটা আমি দেখুন পাস্তা কি আছে বিভিন্ন সাইজ আর বিভিন্ন শেপে থাকে, কিন্তু এই 3টে কমন শেপ হলো, এটা হলো আপনার এলবো, ঠিক আছে, এটা হলো স্প্রিং, এটা হলো আপনার পেনে। হ্যাঁ, মার্কেটে সাধারণত এগুলোই দেখে থাকি। হ্যাঁ, এইগুলোই আপনার 3টে ম্যাক্সিমাম চলে, এটা কোয়ান্টিটি ভালো চলে, বাদ বাকি এর মধ্যেও সাইজ ছোট বড় থাকে, মানে যেটা হলো একটু এই দিয়ে মোটা একটু পাতলা, ও ডিপেন্ড করছে আপনার যেভাবে থাকবে ওইভাবে আমরা সাজেস্ট করে দেবো আপনার এরিয়া হিসাবে। যেটা দেখতে পাচ্ছেন এটা 7 mm আছে, এটা আরেকটা সাইজ চলে যেটা হলো 8 mm। আচ্ছা, এই দুটো সাইজটা চলে, তো ম্যাক্সিমাম লোক যতটাই আমি মেশিন আমরা দিয়েছি সবাই দুটোই সাইজ ইউজ করছে, আর স্প্রিংটা সবচেয়ে বেশি আপনার চলার একটা আছে। আর এই যে স্প্রিংটা হয়েছে খুব সুন্দর একটা শেপ নিয়েছে। হ্যাঁ, দেখুন মেন যে কোয়ালিটি টেস্ট করবেন আপনি স্প্রিং মধ্যে টেস্ট করতে পারবেন, দেখবেন এখানে কোনো একটা ডাস্ট থাকবে না, দেখুন কোনো ডাস্ট পার্টিকেল নেই এখানে। ওকে, এইটাই হলো একটা मतलब পেছান হলো একটা ভালো পাস্তার কোয়ালিটির, একদম কোনো ডাস্ট পার্টিকেল নেই, দেখুন ভিতরে কোনো ডাস্ট পার্টিকেল নেই, मतलब এটা ডাস্ট যে পার্টিকেলটা থাকে ওটা আপনার বেসিক্যালি ময়দারই ডাস্ট থাকে, কিন্তু কোনো ডাস্ট পার্টিকেল নেই, ডাস্ট পার্টিকেল না থাকলে আপনার পাস্তাটা বেস্ট কোয়ালিটি, বা যে সাইনটা দেখতে পাচ্ছেন মার্কেটে বিক্রি করতে কোনো অসুবিধা হবে না, না কোনো অসুবিধা নেই, এটা বেস্ট কোয়ালিটি পাস্তা হয়ে গেল। এর উপরে পাস্তা কি আপনি ম্যাগি প্যাকেটও ছিঁড়ে আপনি যখন বের করবেন এইভাবে আপনি এই কোয়ালিটিটাই পাবেন আপনি ওর মধ্যে, তো ম্যাগি অত বড় কোম্পানি একদম। তো যারা এই ধরনের ব্যবসা করতে চায় অবশ্যই ভালো করে বুঝে সমস্ত কিছু জেনে ব্যবসা শুরু করাই ভালো।
ডেফিনেটলি। আপনারা তো দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন, বহু মেশিন আপনারা সেট আপ করেছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় আপনারা মেশিন সেট আপ করেছেন পাস্তার? আমাদের অনেক জায়গায় মেশিন চলছে, আপনার বালি হল্টের দিকে চলছে, বালিগঞ্জে চলছে আমাদের, ওরপরে আমাদের চাকদার মধ্যে চলছে আপনার এই মেশিনটা, পাস্তা মেশিন রিসেন্টলি আমরা বসিয়েছি ওইখানে চলছে, নৈহাটির মধ্যে চলছে পাস্তা মেশিন। আর বিভিন্ন প্যান ইন্ডিয়ায় সাপ্লাই হয়, তো পুরো প্যান ইন্ডিয়ায় যেতে থাকে আমাদের মেশিন। ওকে ওকে, তো ঠিক আছে, এখানে মেশিন কি আছে আপনাদের? হ্যাঁ, এখন এই মুহূর্তে আমার কাছে 50 কেজি মেশিন আছে। আচ্ছা, যেটা আপনি দেখতে পাবেন, এটা বেসিক্যালি দেখুন কলকাতার জন্যই এটা আমরা এটা রেডি করেছি একটা পার্টির জন্য, এটা এখন ডেলিভারি হবে কিছুদিন মধ্যে আমাদের। আচ্ছা, তো আপনি নিয়ে আসুন দেখেন। ওকে, আমাদের 50 কেজি পাস্তা মেশিন, আপনি দেখতে পাচ্ছেন কতটা কি হাইট রয়েছে, এটা অনেক বেশি হাইট। হ্যাঁ, আপনি মার্কেটে যেটা পাচ্ছেন ওটা যেটা ছোট মেশিনের ব্যাপার আপনি কথা বলছিলেন, ওই এই হাইটের মেশিনটা থাকে, একদম ওর একদম ব্যারেল ওর মধ্যে থাকে না কিছু, একটা ছোট একটা কোণ থাকে যার মধ্যে আপনি মালটা দিয়ে যাচ্ছেন, একদম একদম। আর মালটা বেরিয়ে যাচ্ছে। ওটা বলে 50 কেজি বেরোবে, কারো বলে 25 কেজি বেরোবে, কেউ কেউ বলে ওর মধ্যে 100 কেজি বেরোবে। আমি জানি না এত বড় মেশিন নিয়ে আমি 50 কেজি বের করতে পারছি, ওরা অত ছোট মেশিন নিয়ে কীভাবে বের করতে পারছে, দাবি দিচ্ছে ওইভাবে। তো দেখুন এর মধ্যে প্রথম যেটা থাকলো এর মধ্যে, আচ্ছা পাস্তার মধ্যে একটা ইয়ে আছে কি বলে দিই আপনাকে, পাস্তা মেশিনগুলো যেটা আছে 3 ফেজেই চলবে, আচ্ছা, সিঙ্গেল ফেজে মেশিন এর মধ্যে হবে না। ওকে ওকে, কেন কি এতগুলো ইনস্ট্রুমেন্টস থাকে যারা বা মোটর থাকে, এত হেভি মোটর থাকে যেটা সিঙ্গেল ফেজে চালানো সম্ভব নেই। আচ্ছা, 50 কেজি মেশিন মধ্যে আপনার 6.5 HP মোটর লাগানো থাকবে একটা, যেটা মেন স্টুডার মোটর থাকবে। ওর পরে আপনার এটা ব্যারেল মোটর আছে, এখানে সবথেকে মেন মোটরটা আছে। হ্যাঁ এটা মেন মোটর আছে। এটা কত এইচপি আছে? এটা 6.5 HP আছে। আচ্ছা, 6.5 এইচপি আছে। ওকে, ওর পরে এটা ব্যারেল মোটর রয়েছে, ওকে, এটা 2 HP রয়েছে। 2 এইচপি আছে। ওর পরে আপনার এখানে একটা কাটার পাবেন, কাটার একটা মোটর থাকবে, এটা রয়েছে, এটা হলো 1/2 HP একটা মোটর রয়েছে। আচ্ছা, এটা কাটিং প্রসেস করার জন্য, ওকে ওকে, কাটিংটা করার জন্য। এর মধ্যে এখানে রয়েছে শুধুমাত্র কাটিং এর জন্য স্পেশালি একটা বড় মোটর আছে। হ্যাঁ, ওটা শুধু মাত্র কাটিং জন্য। আচ্ছা, ওরপরে এটা এই পাইপটা যেটা দেখতে পাচ্ছেন এখানে, বেসিক্যালি এটা আপনার হচ্ছে ভ্যাকিউম পাম্পের জন্য। আচ্ছা, এর মধ্যে আর 1.5 HP 2 HP ডিপেন্ড করে, 50 আপনার কেজি থাকলে আমরা 1.5 HP আমরা ভ্যাকিউম পাম্প দেবো এর মধ্যে, 100 কেজি থাকলে 2 HP আপনার ভ্যাকিউম পাম্প দেবো এর মধ্যে আমাদের। এখান দিয়ে ভ্যাকিউম পাম্পের নোজল আছে, এটা ইন অ্যান্ড আউটের জন্য, যেটা আপনার ভ্যাকিউম এটা এর মধ্যে ক্রিয়েট হবে। ওকে, এটা দেখতে পাচ্ছেন টপ যেটা আছে, টপ এটা গ্লাস থাকে, ফাইবার গ্লাস থাকে এর মধ্যে, যে মালটা আপনার হচ্ছে এর মধ্যে এখন তো প্যাকিং করা রয়েছে, যা হয়তো আপনি দেখতে পারবেন না, বুঝতে পারবেন না, কিন্তু এর মধ্যে এটা ফাইবার গ্লাসের সি থ্রু থাকে এটা। ওকে, আপনি ট্রান্সপারেন্টলি আপনি কাজটা দেখতে পাবেন কীভাবে কাজ হচ্ছে, ওদের মধ্যে হচ্ছে না। ওকে ওকে, ঠিক আছে। ওরপরে আপনার এটা হলো কন্ট্রোল প্যানেল। আপনি যেই মেশিনের ব্যাপারে কথা বলছিলেন ওই টাইমে আমাকে, যতটা আমাদের কন্ট্রোল প্যানেল আছে ওটা অত বড় মেশিন আছে, একদম একদম সেই সেম সাইজেরই আছে। সেম সাইজে আছে। তো এই মেশিনটা কন্ট্রোল করতে গিয়ে এটা কন্ট্রোল প্যানেল, এর মধ্যে ড্রাইভ লাগানো থাকে, যেটা আমরা স্পিড সব কন্ট্রোল করতে পারি। এই আপনার এখানে এই যে ব্যারেলে যে স্ক্রুটা চলছে ওর স্পিড, ওর পরে আপনার কাটারের স্পিড, কাটারের স্পিড কম বেশি করলে সাইজ আর প্রোডাকশন কম বেশি হয় একদম। আর ব্যারেলের স্পিড ডিপেন্ড করে ওইভাবে করতে হয়। আর সাইজটা বেশ বড় আছে, মোটামুটি কত ফিট লম্বা হবে? 4 ফিটের মতো লম্বা হবে না? হ্যাঁ, এটা আপনার এখান দিয়ে আগে ব্যাক সাইড পর্যন্ত যাবেন তো মোটামুটি আপনার 4 ফুট পাবেন, আর চওড়া দেখতে গিয়ে আপনার মোটামুটি আপনার 2.5 থেকে মোটামুটি 3 ফুট রয়েছে, আর হাইট মোটামুটি আপনার 5 ফুট রয়েছে। একদম। আর ওয়েটটা বেশ ভালো ক্যারি মনে হচ্ছে। হ্যাঁ, ওয়েট মোটামুটি আপনার পুরো কমপ্লিট সেটআপে পুরো 50 কেজি ওয়েট চলে যাবে, অ্যারাউন্ড 290 to 300 কেজি আশেপাশে, 300 কেজি কাছাকাছি। হ্যাঁ। আচ্ছা, এই মেশিনটা সেটআপ করতে জায়গার কত টাকা কি রিকোয়ারমেন্ট আছে? দেখুন এই মেশিন সেটআপ করতে গিয়ে আপনার কমসে কম 10/20 যে আপনার জায়গা লাগবেই লাগবে। মানে যে 10/20 মধ্যে র মেটেরিয়াল রাখা, প্রোডাকশন সমস্ত কিছু মিলিয়ে বলছেন? হ্যাঁ, দেখুন প্রোডাকশন করতে গিয়ে আপনার কমসে কম 10/10 একটা জায়গা দিতে হবে, আর ড্রাই রুম করার জন্য 10/10 জায়গা দিতে হবে। আচ্ছা, ও ছাড়া আপনার প্রোডাকশন বা আপনি যে জায়গাটা আপনি প্রোডাকশনের পর বা র মেটেরিয়াল রাখার জন্য বা রেডি প্রোডাক্ট যেটা রাখার জন্য, স্টোর করার জন্য যেটা আপনি জায়গা নেবেন, ওটা আপনার ডিপেন্ড করছে, আপনার আলাদা হবে ওটা। কিন্তু মেশিন অ্যান্ড ড্রায়ার রুম 10/10 আর 10/10 ফর দ্য ড্রায়ার রুম, এটা একটু কম বেশি হতে পারে, বললাম অ্যাপ্রক্স এটা মানে আমি বলতে পারি যে আরো 100 স্কয়ার ফিট যদি বেশি ধরে নিই তো 300 স্কয়ার ফিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে আসলে। হ্যাঁ, 300 স্কয়ার ফিটের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে। ওকে ওকে,
ঠিক আছে। আর এই যে মেটেরিয়াল ইউজ করা হয়েছে স্টেনলেস কোন গ্রেডের ইউজ করা হয়েছে? এটা আমরা 304 গ্রেডের স্টেনলেস স্টিল ফুড প্রোডাক্ট পুরো ইউজ করেছি এর মধ্যে। আর একটা কথা বলি, এর মধ্যে ফিট করতে গিয়ে আপনি দুটো টাইপের আপনি ফিট করতে পারবেন এর মধ্যে। এটা হচ্ছে আপনার সেমি অটোমেটিক মেশিন বেসিক্যালি। অটোমেটিক মেশিন যেটা থাকে, যেটা আপনার একটা মিক্সার দিয়ে আপনি যে মিক্সিংটা করলেন ডাইরেক্ট এই ব্যারেলের মধ্যে আপনার একটা স্ক্রু কনভেয়ারের মধ্যে দিয়ে চলে গেল। অটোমেটিক মেশিন নিতে গেলে আপনার কমসে কম 200 কেজি মেশিন না নিলে পোষাবে না ওই জিনিসটা। কারণ ওই সেটআপে কস্ট হচ্ছে 1.5 থেকে 2 লাখ টাকা। যেটা আপনার অটোমেটিকলি আপনার যে মিক্সার দিয়ে কনভেয়ারটা করে দেবে, হ্যাঁ কনভেয়ার থ্রু যাচ্ছে, তো 1.5 লাখ টাকা 2 লাখ টাকা যখন খরচা করছি তখন তো বড় মেশিন না নিয়ে তো লাভ নেই আমার। যখন আমরা 50 কেজি বা 100 কেজি প্রোডাকশন করছি তো সেমি অটোমেটিক মেশিন নিয়ে ইটস মাচ বেটার। একদম। আচ্ছা, এর মধ্যে আরেকটা জিনিস করতে পারি, এটা ফিট করতে গিয়ে এটা বারবার আপনার ঢাকনাটা খুলতে হবে না। এই ঢাকনাটা আপনাকে বারবার খুলতে হবে না ফিট করতে গিয়ে। আমরা একটা ভ্যালভ লাগিয়ে দেবো। এইটা হলো একটা নজল, যেটা আপনি নজল এর মধ্যে আমরা ফিট করব। আর ভ্যালভটা থাকবে, যখন আমার এখানে যখন দেখলাম কি ময়দাটা আপনার মিক্সারটা শেষ হয়ে গেছে, ভ্যালভটা খুলে দেবো, তো নিচে অটোমেটিকলি ওই পুরো যে মালটা আমার এর মধ্যে রয়েছে ওটা অটোমেটিকলি ভ্যালভের মধ্যে চলে যাবে। আচ্ছা, ঠিক আছে। তো মেশিনে মোটামুটি কত কি ইনভেস্টমেন্ট আছে যদি কেউ শুরু করতে চায়? দেখুন, এই মেশিনটা ইনভেস্টমেন্ট আছে 3.5 লাখ টাকা। আচ্ছা, এর ইনভেস্টমেন্ট এই পার্টিকুলার এই মেশিন আপনার হচ্ছে, এর মধ্যে আগে আপনি এটা ডাইরেক্ট ফিডার মধ্যে এটা ফিডার লাগাতে চান, ওটা আপনার 40,000 টাকা বেড়ে যাবে, 390 চলে যাবে ওটা প্রাইস। 50 কেজি বলছি। আচ্ছা। আর 100 কেজি যাবেন তো ওটা 6.5 লাখ টাকা পড়ছে উইথ ফিডার। আচ্ছা, ঠিক আছে, অ্যান্ড উইথ মিক্সচার। আচ্ছা, এটা হয়ে গেল। এটা এর সাথে একটা সেপারেটলি একটা ছোট মিক্সারও দেবো আমরা, যার জন্য ওটা মিক্সিং করার পর উপরে আপনি এটা এর মধ্যে দেবেন। যেহেতু আপনার ডাবল যখন মিক্সিং হবে, তো এই জন্য কি হবে, আপনার যে কোয়ালিটিটা হচ্ছে না ওটা আরো ভালো, আরো ফাইন, আরো রিফাইন হবে। ওকে, মিক্সার মেশিনের কোয়ালিটি, হ্যাঁ দুবার মিক্সার হয়ে যাচ্ছে না, একবার আমরা এখানে মিক্সিং করছি, তারপরে আমরা এই ব্যারেল মধ্যে আবার মিক্সিং হচ্ছে এখানে কন্টিনিউয়াসলি। তো এবার দুবার মিক্সিং হয়ে গেলে কি হয়, ওটা রিফাইন, যে কোয়ালিটিটা অনেক রিফাইন হয়ে যাবে। তখন আপনি দেখবেন আপনি 50 কেজি মেশিন আপনি নিয়ে যে কোয়ালিটিটা বের করছেন, বা আপনি 500 কেজিও নিয়ে মেশিনটা যে কোয়ালিটিটা বের করছেন, ওর মধ্যে কোনো ডিফারেন্স নেই। খালি আপনার একটা যেটা ডিফারেন্স হয়ে যাচ্ছে, যেটা দ্যাট ইজ প্রোডাকশন ডিফারেন্স, দ্যাটস অল, নাথিং এলস। আচ্ছা, যে কোনো মেশিন মাত্রই তো খারাপ হতে পারে, সেক্ষেত্রে আপনাদের সার্ভিস গ্যারান্টি ওয়ারেন্টি কি আছে? দেখুন, 1 বছর আমাদের পুরো সার্ভিস ফ্রি থাকে। আচ্ছা। আপনাকে যে কোনো ছেলে যাবে, ওদের আপনার ট্রাভেলিং এক্সপেন্স অ্যান্ড খাওয়া দাওয়া আপনাকে বের করতে হয়, কাস্টমারকে বের করতে হয়, বাদবাকি সার্ভিস চার্জেস আমাদের ফ্রি থাকে। পার্টস ওয়ারেন্টির পার্ট ছাড়া ওর মধ্যে বাদবাকি পার্ট যেটা থাকে 1 বছরের ওয়ারেন্টি থাকে ওর মধ্যে। ওর পরে সাপোজ 1 ইয়ার পর যেটা হচ্ছে ওটা আবার সার্ভিসগুলো চার্জেবল থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ধরুন এই ধরনের ব্যবসা যদি কেউ করে, কীরকম কি আশা করতে পারে পার মান্থ? দেখুন, একটা ব্যবসা, আমরা তো মেশিন বানাচ্ছি, ঠিক আছে, আমরা মেশিন বানাচ্ছি, আমরা যতটা পারবো অতটা গাইড করতে পারবো লোককে। আমরা একটা প্রমিস করতে পারবো না হ্যাঁ লোক এতটা কামাবে। দেখুন, অন অ্যাভারেজ আগে আমি ব্রেক, এটা আপনার চ্যানেলে এর আগেও সব যতটা বিজনেস মধ্যে আমরা ডিসকাস করছি ওখানে পুরো ডেপথ মধ্যে যাই আমরা, পার কেজি বা কতটা অ্যাকচুয়াল প্রোডাকশন হচ্ছে, বলে অ্যাকচুয়াল কতটা কী কাজ হচ্ছে, আর অ্যাকচুয়াল কতটা অ্যামাউন্ট একটা লোক আর্ন করতে পারবে, ওটা আমরা এর আগেও কথা বলেছি। এটা ব্রেক ইভেন দিয়ে দিলে কি হয়, মানুষের বোঝার জন্য অনেক সিম্পল হয়ে যায়। তো এখানেও আমরা 500 জন্য ব্রেক ইভেনটা দিয়ে দিচ্ছি, যার জন্য একটু আরও আপনার ভিউয়ার্স জন্য আর আমাদের কাস্টমার জন্য অনেক সুবিধা হয়ে যাবে। দেখুন, এই মুহূর্তে কি হচ্ছে, ময়দা যে রেটটা চলছে, যেটা হোলসেল রেটটা চলছে 36 টাকা চলছে, 36 রুপিস, ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে 3টি ইনগ্রিডিয়েন্টস হচ্ছে, একটা সুজি, একটা ময়দা, একটা জল। জল তো ঠিক আছে আপনার ফ্রি আছে, পরিষ্কার জল হলে আপনি ইউজ করতে পারবেন, ওটার মধ্যে কোনো অসুবিধা নেই। 36 টাকা ময়দা হয়ে যাচ্ছে, যেটা আপনার 100 কেজির মধ্যে 90 কেজি আপনার ময়দা যাবে। তারপরে আছে সুজি আছে 37 রুপিস, আর খুব বেশি হবে তো 37.20। এর কিন্তু আমাদের যতটা কাস্টমার আমি ডিসকাস করেছি বা জিজ্ঞেস করেছি, ইন রিসেন্ট প্রাইস দে আর পারচেজিং অন 37 রুপিস। ওকে, ওরাই বললো যে বাই চান্স আগে কোনো নতুন কাস্টমার আছে তো হতে পারে ওদের 20 পয়সা বা 25 পয়সা বেশি দিতে পারে, কিন্তু আমরা এই রেটে এখন মোটামুটি সবাই কিনছে, ঠিক আছে। 10 কেজি আপনার সুজি হয়ে গেলো, ওর পর লেবার হয়ে গেলো আপনার মোটামুটি 2 টাকা পার কেজির মধ্যে আপনি ধরে রাখুন লেবার। ইলেকট্রিক হয়ে যাচ্ছে আপনার মোটামুটি মেশিন প্লাস ড্রাই, যেটা আমি আগেই বলে দিয়েছি কি যে আপনার এটা 3 ফেজে চলবে। যখন 3 ফেজে যখন লাইন চলে তো কি হয়, ওটা 3 ফেজে যখন চলে ওটা আপনার কি করি, ফেজে হিসাবে ডিভাইড করে দিই আপনার কারেন্টগুলো। তো ডিভাইড করার টাইমে কি হয়, আপনার যে ইউনিটটা উঠবে ওইভাবে আপনার যে মোটামুটি যে
ইউনিটের যে চার্জটা হবে ওটা আপনার 30-35% কমে যায় ভালো করে লাইনটা ডিভাইড করলে। তো আমরা বেসিক্যালি এর মধ্যে দেখুন এতটা মোটর লাগানো আছে, ওর পরে আপনার যখন হিটার রুমে যাবে তো হিটারও থাকবে ভালো, বেশ ভালো। যার জন্য আমরা কী করি, ভালো করে ওই জিনিসটা ইলেকট্রিক সেট আপটা করে দিই বা গাইড করে দিই, যার জন্য এখানে ইলেকট্রিকটা কম ওঠে। তাও মোটামুটি আপনার ইলেকট্রিকটা আমরা ম্যাক্সিমাম সাইডেই চলছি 100 রুপিস $1 পার কেজির মধ্যে আপনার ইলেকট্রিক খরচা হবেই হবে। আচ্ছা ঠিক আছে, মানে আফটার এভরিথিং, মানে 100 কেজি প্রোডাকশন করলে 100 টাকা আপনার কারেক্ট করা আছে। হ্যাঁ উঠবেই। ওর পরে চলে যান, এটা হয়ে গেল আপনার প্রোডাকশন কস্টটা, এটা হয়ে গেল মোটামুটি 3910। আচ্ছা, এই যে প্রোডাকশন কস্টটা হলো যেটা আমি বললাম, এর মধ্যে দেখুন প্যাকেজিং ইনক্লুড করে নিই আমি। আচ্ছা, আপনাকে আগেই ভিডিও স্টার্টিংয়ে বলেছিলাম, যখন আপনি প্যাকেজিং করে যাবেন করবেন তখন মার্কেটিংটা অনেক হাই চলে যাবে, আপনার মার্কেট প্রাইসটাও হাই চলে যাবে। আচ্ছা, প্রফিট মার্জিনটাও হাই চলে যাবে। কিন্তু প্যাকেজিং করতে গিয়ে আপনাকে প্যাকেজিং উপরে একটা ভালো ইনভেস্টমেন্ট করতে হয়, আপনার প্যাকেটটা বানাতে হবে, ওই হিসাবে প্রিন্ট করতে হবে প্যাকেটগুলো, ছোট বড় আলাদা হিসাবে যখন প্রিন্টিং করবেন প্রিন্টিং কস্ট আছে, ওর একটা ফিক্সড কস্ট আছে, যেখানে আপনাকে ভালো একটা ইনভেস্টমেন্ট করতে হয়। যার জন্য ওইটা এখন ডিসকাশন করছি না। এখানে কি ডিসকাশন হচ্ছে, এখন বাল্ক কোয়ান্টিটির মধ্যে আপনি একটা সাদা হিসাবে আপনার একটা বস্তা হিসাবে যা বিক্রি করবেন, আর যখনই মাল বস্তায় যায় তো ওই বস্তার প্রাইসটা অ্যাড হয়ে যায়। আপনি যে দোকানদারকে দেবেন ও বস্তা আপনাকে রিটার্ন করে দেবে, তো আপনি বস্তা প্রাইসটা মাইনাস করে দেবেন, বস্তা না রিটার্ন করলে আপনি বস্তা প্রাইসটা ও দিয়ে নিয়ে নেবেন। তো এর মধ্যে কোনো প্যাকেজিং হচ্ছে না, যার জন্য এর মধ্যে প্যাকেজিং কস্ট আমরা ইনক্লুড করিনি। আচ্ছা, তো এটা হচ্ছে অ্যাপ্রক্স আমাদের 39 রুপিস হচ্ছে, তো আমরা 3910 রুপিস ফর 100 কেজি, এটা 100 কেজির জন্য আছে প্রাইসটা। তো 39 আপনি ধরে রাখুন, 3910 ধরে রাখুন। এখন এই মুহূর্তে যে বেস্ট সেলিং প্রাইস আছে দ্যাট ইজ 45 to 46 রুপিস পার কেজি, দ্যাট ইজ বেস্ট মিনিমাম, মানে এর নিচে আর নামবে না, এর নিচে নেই, মার্কেটে নেই, সবাই কেউ মানে সবাই দিচ্ছে না, এর মধ্যে বেশি দিচ্ছে কম দিচ্ছে না, একদম এটা লাস্ট প্রাইস আছে। তো দেখুন এটা ডিফারেন্সটা মোটামুটি আপনার 6 থেকে 7 রুপিস পার কেজি আরামসে এটা যেটা ইনকাম করা যাবে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। এবার যে প্রোডাকশনটা করতে পারেন আপনি, মিনিমাম প্রোডাকশন এর মধ্যে যে মিনিমাম আরামসে এটা করতে পারেন একটা শিফট লাগিয়ে একটা লেভেল লাগিয়ে, দ্যাট ইজ 400 কেজি, মানে 8 ঘন্টা তো অ্যাটলিস্ট মেশিন চলবে। আপনি এত বড় ইনভেস্টমেন্ট করছেন তো সব কিছু করছেন, তো আপনার 8 ঘন্টাতে একটা শিফট হয়, 12 ঘন্টাতে একটা শিফট হয়, লেবার শিফট হয়। 4 ঘন্টা আপনি এর মধ্যে 1-1.5 ঘন্টা ধরে রাখুন টিফিন ব্রেক হয়ে গেল বা অন্য কিছু ব্রেক হয়ে গেল, 1.5-2 ঘন্টা পরিষ্কার করা, সেট আপ করা, মানে কাজটা স্টার্ট করার আগে বা কাজটা শেষ করার পর যে কাজটা চলে গেল, উপরে 8 ঘন্টা তো মিনিমাম আপনার প্রোডাকশন হবে একটা শিফট চালিয়ে। তো 8 ঘন্টা প্রোডাকশন হলে আপনার 400 কেজি হচ্ছে, 400 কেজি আপনি ধরুন এখন 400 কেজি ইন্টু 6 টাকায় ধরি, 6 টাকায় ধরে হ্যাঁ, আমরা মিনিমাম ধরবো, কখনো ম্যাক্সিমাম ধরবো না। তো 400 ইন্টু 6 আপনি করুন, তো 2400 টাকা হয়ে যাচ্ছে। মানে হোলসেলে দিলে মিনিমাম এইটুকু পাবেই, এইটুকু আপনি পাবেনই। যেটা অন্যান্য কোম্পানি বলে প্রতি কেজিতে 20 টাকা 25 টাকা লাভ, তো সেই জায়গায় আপনি পুরো একদম অ্যাকুরেট হিসাবটা দিলেন। দেখুন 20 টাকা 25 টাকা কেউ লাভ করতে পারে না, তবে তো বড় বড় কোম্পানি ওটার মধ্যে ইনভেস্ট করে ওটাই কাজ করতে, খালি আর অন্য কোনো কাজ করতে যেত। তো এটা পসিবল নেই, যে কোনো আপনি বিজনেস করছেন ওখানে 10 to 20% আপনি লাভ করতে, ফুড প্রোডাক্ট আছে তো মার্জিনটা ভালো থাকে, অন্য বিজনেস চলে যাবেন মার্জিন আরো কম হয়ে যায়। কাপড়ের বিজনেস, ফুড প্রোডাক্ট এমনি একটা বিজনেস আছে যার মধ্যে মার্জিনটা একটু হাই সাইডে থাকে, মোর দ্যান 10% প্রফিট মার্জিন আরামসে ইজি আছে। বাট হ্যাঁ, আপনি বলবেন 100% প্রফিট করছি, 200% প্রফিট, খাবারের আইটেমে প্রোডাকশন করে ম্যানুফ্যাকচারিং করে এতটা হয় না, সম্ভব হয় না, যে কোনো আইটেমেই হয় না আজ পর্যন্ত, এখন কোনো আইটেম বের হয়নি যেটা আপনি কোটা করতে, যেটা একমাত্র রিটেলে বিক্রি করা সম্ভব। আবার ফুড আইটেম ধরুন পাস্তা তৈরি করে বিক্রি করলে হয়তো ডবল দামে 3 দামে হতে পারে, হ্যাঁ ওটা হতে পারে, তবে ওর পিছনে আপনার কস্টিং একটা থাকে। আপনি গিয়ে আপনার একটা নর্মাল রেস্টুরেন্টে গিয়ে আপনি 400-500 টাকা দেবেন না, হ্যাঁ 5 স্টার যখন যাবেন তো আপনি 1000 টাকা দেবেন, তো হ্যাঁ 5 স্টারে তো ওর পিছিয়ে প্রোডাকশন কস্ট আছে, ওদের শেফ আছে, ওইভাবে প্রপার্টি আছে, লাইটিং আছে, তো এভরিথিং আছে। তো যে কোনো বিজনেস চলে যান না আপনার 10 to 20% মার্জিন থাকে, ওর উপরে মার্জিন থাকে না। ঠিক আছে, তো মোটামুটি পার ডে 2400 টাকা ইনকাম করতে পারছে আরামসে। আপনি 2000 টাকাও ইনকাম করলে, আপনি 25 দিনও আপনার কাজ হলে তো আপনি 50 টাকা বাড়ি নিয়ে যাচ্ছেন। একদম একদম, এর দিয়ে ভালো আর কি হবে। অবশ্যই। ঠিক আছে, তো আশা করি ব্যবসাটিকে খুব ভালো করে আমরা বুঝতে পারলাম। তো এই ব্যবসাটিকে শুরু করতে গেলে যদি কারো কোনো অসুবিধা হয়, তো সেক্ষেত্রে নিশ্চয়ই আপনারা তো হেল্প করবেন। ডেফিনেটলি সবাই আমাকে আমার নাম্বার আপনার ভিডিওর মধ্যে দিয়ে দেবেন, সবাই ডিসকাস করার জন্য বা কিছু একটা সাজেশনের জন্য আপনারা কল করতে পারেন, কোনো সার্ভিসের জন্য কল করতে পারেন, আপনি মেশিন নেওয়ার জন্য কল করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা সব জিনিসে গাইড করে দেবো আপনাদেরকে, কীভাবে আপনি সেল করবেন। ইনফ্যাক্ট কেউ আপনার কোনো কাস্টমার প্যাকেজিংয়ে যেতে চান, যেখানে একটু মার্জিনটা বাড়িয়ে ইনভেস্টমেন্টটা বাড়িয়ে প্যাকেজিংয়ে গিয়ে একটা ভালো একটা ব্যবসার লাভ করতে চান, তখন ওটার জন্য আমি হেল্প করে দেবো। আমরা হেল্প করে দিই কীভাবে আপনি ব্র্যান্ডিং করবেন, কীভাবে প্যাকেজিং করবেন, কীভাবে আপনার সেট আপটা করবেন, ওই জিনিসটার জন্য আমরা হেল্প করি।
ওকে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ।